ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইবাদুর রহমানের তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর গুণ কি দেখেন, তারা তাদের রাতকে অতিবাহিত করে প্রতিপালকের সামনে দাঁড়িয়ে, তারা তাদের রাতকে অতিবাহিত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত বندگিতে কাটিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। কারণ দিনের চাইতে রাত বেশি গুরুত্ব, রাত বেশি উত্তম। কারণ এই রাতে আমার আপনার যে গাইডলাইন, এই কোরআনটা রব্বুল আলামিন এই রাতের বেলায় পবিত্র মাহে রমাদানে নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, রাতের গুরুত্ব বেশি। যখন আপনি সুন্দরভাবে ওযু করে আল্লাহর জন্য আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, একজন দেখছেন, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রিজিকদাতা, তিনি হলেন আমার পালনকর্তা। দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছে। সুন্দরভাবে যদি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, যে সূরাই পড়েন সেই সূরা দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যখন চাইবেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না বলেন? দুনিয়ার মানুষদের ভান্ডারে খালি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর যে ভান্ডার, এই ভান্ডার কি কখনো খালি হবে? কখনোই খালি হবে না। কারণ রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন, সেই মালিক দিতে পারেন কি পারেন না বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কথায় বান্দাকে যদি ডাকার মতন আমরা ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। দেখেন, আল্লাহর কাছে রাতের বেলায় দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাওয়ার মতন চাওয়া যায়, আল্লাহ দিতে পারেন। কার কি সমস্যা আল্লাহর কাছে বলতে পারেন। কারণ পূর্ববর্তী যারা ছিল তাদেরকে একটা অভ্যাস ছিল, তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমাদেরও উচিত রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর ইবাদত বندگی করা। পবিত্র মাহে রমাদানে অসংখ্য মানুষেরা রাতের বেলায় সাহারি খেতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে বলেছেন। এই অভ্যাসটা আমাদেরকে ধরে রাখতে হবে। মাহে রমাদান শেষ, দেখা যায় মসজিদও খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن
الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার মতন বড় একটা নিয়ামত দান করে পবিত্র মাহে রমাদানে পুরো একটা মাস সিয়াম সাধনা করার পর শাওয়াল মাসে কোরআনের একটি মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে উপস্থিত করেছেন, সে আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, সেই নবীর উপর সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ রহমত মেহেরবান যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা বাদ দিয়ে রব্বুল আলামিন যে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা বর্তমানে মিডিয়ার মাধ্যমে দেখতেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তার থেকে রব্বুল আলামিন হেফাজত করে রব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রশংসা সর্বদা সব সময় করে শেষ করা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। আল্লাহর প্রশংসা বলে লিখে করে কখনোই শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরাতুল কাহফের ভিতরে বলেছেন,
যে তোমরা যদি আমার প্রশংসা লেখা শুরু করো, লিখতে লিখতে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, এরপরেও আবার যদি সমুদ্রের পরিমাণ পানি দিয়ে কালি বানিয়ে যদি প্রশংসা লেখা শুরু করো, তারপরেও আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মহল্লাবাসী, যারা বাজার ঘাট বাড়িতে বা বিভিন্ন আড্ডায় যারা মেতে আছেন, আড্ডা দিতেছেন, আল্লাহর ওয়াস্তে আজকে একটা দিন এই সুন্দর জান্নাতের বাগানে আমরা সকলে উপস্থিত হয়ে যাই। কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু কথা শুনি, সকলে দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে আহ্বান করছি কোরআনের সম্মানে আমরা সকলেই মাহফিলের ময়দানে চলে আসি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমাদের এই জান্নাতের বাগান, এই কোরআনের এই ময়দান পরকালে আমার আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না বলেন? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার এই বান্দাদেরকে উসিলা খুঁজবেন, কিভাবে আমার বান্দাদেরকে জান্নাতে দেয়া যায়। আমার আপনার যে আমল, আমার আপনার যে ইবাদত, আমার আপনার যে ইবাদত বন্দেগী, এই আমল দ্বারা ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি আল্লাহর রহমত, আল্লাহর দয়া যদি আমাদেরকে না করেন। সেই মহান রব্বুল আলামিন চাইলে পারবেন। রব্বুল আলামিন এই কোরআনে ময়দানে বসার কারণে রব্বুল আলামিন পরকালে আমাকে আপনাকে নাজাত দান করতে পারেন। এজন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে দ্রুত আহ্বান করছি আমরা সকলে এই কোরআনের ময়দানে চলে আসি কোরআনের সম্মানার্থে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। হারিয়াদিয়াড়া উন্মুক্ত কবরস্থান কমিটি ও হারিয়াদিয়াড়া যুব সমাজের উদ্যোগে 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম, রব্বুল আলামিন তার এই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান আলোচক যিনি সুদূর সিলেট থেকে আগত হযরত মাওলানা এম হাসিবুর রহমান, খুব সুন্দর আলোচক, আপনাদের সামনে আসবেন, কথা বলবেন। আমরা সকলে তার কথাগুলো শুনবো। আল্লাহ তার এই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপর দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার প্রিয় ভাই, খুব কাছের ভাই, পরিচিত ভাই, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী ভাইও আসছেন অথবা এসেছেন। ভাই খুব সুন্দর কথা বলেন, আমি ভাইয়ের সাথে বিভিন্ন মাহফিলে গিয়েছি, খুব সুন্দর কথা বলেন। ইন্টারনেটে অনেকে তার আলোচনা দেখতে পারেন। এবং আমাদের গত 2-1 বছর আগে হারিয়াদিয়াড়া হাফিজিয়া মাদ্রাসায় তিনি এসেছিলেন, কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর কথা বলেন। এজন্য আমরা আজকে যে এই দুইজন আলোচক পেয়েছি, ইনশাআল্লাহ তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, কেউ মাহরুম হব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুইজন বান্দাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের শেষের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। 100 কয়টি বলেন? 114। আমরা ইনশাআল্লাহ এই সূরা ফুরকান থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে বলেন, আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? খাওয়ার সময় প্রশংসা হবে একজন, তিনি কে? ঘুমানোর সময় প্রশংসা হবে একজনের, তিনি কে? সর্বদা সব সময় মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, যে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। দুঃখে আছেন, কষ্টে আছেন, এই কষ্ট দূর করে দিতে পারেন, লাঘব করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি আপনার ভালোবাসাটাও হবে মহান রব্বুল আলামিনের জন্য, আমার আপনার রাগ ক্ষোভ ঘৃণাটাও হবে রব্বুল আলামিনের জন্য, আমার আপনার সবকিছুই হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার নামাজ,
আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু একজনের জন্য, তিনি কে বলেন? আমার আপনার সবকিছু হবে একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। আমার আপনার ভালোবাসাটা, আমার আপনার রাগ ক্ষোভটা, আমার আপনার সবকিছু হবে একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে পরকালে রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, যখন কোন ব্যক্তিকে মহব্বত করতে শুরু করেন, যখন কোন মানুষকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন, তখন মহান রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, শুনছনি দুনিয়াতে অমুক এক ব্যক্তি আছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, ও জিবরাইল তুমি তাকে ভালোবাসো। যখন এই কথা জিবরাইলকে বলে, তখনই জিবরাইল আলাইহিস সালাম তখনও সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন, এরপরে আল্লাহ যখন জিবরাইলকে বললেন, জিবরাইলও তখন ভালোবাসতে শুরু করেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের অধিবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ও আকাশের অধিবাসীরা, তোমরা শোনো, দুনিয়াতে অমুক এক ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি। ও আকাশের অধিবাসীরা, তোমরা দুনিয়ার ওই ব্যক্তির ভালোবাসতে শুরু করো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে ডাক দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে অমুক এক ব্যক্তি আছে যাকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, আকাশের অধিবাসীরা ভালোবাসে। ও দুনিয়ার অধিবাসীরা, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। তখন দুনিয়ার মানুষেরাও তাকে ভালোবাসতে শুরু করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ভালো মানুষ, এই দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যারা অন্যায়ের পথে চলে না, যারা আল্লাহর পথে চলে, তাদেরকে সকলেই ভালোবাসে কি বাসে না বলেন? তাদেরকে সকলেই ভালোবাসে, তাদেরকে সকলেই মহব্বত করে, তাদের কথা সকলেই শুনে, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসে। আমি যে এখানে বসেছি, আমি আমার কোরআনের জন্য আমি এখানে বসতে পেরেছি। এখানে অনেকেই আছে তারা ইচ্ছা করলে এখানে বসতে পারতো, কোরআন আমার ভিতরে আছে বলে আমি এখানে দাওয়াত পেয়েছি। এইখানে যারা বক্তারা আসবে, আলোচনা করবে, কোরআন আছে বলে কোরআনের সম্মানার্থে আমরা তাদেরকে ভালোবাসি। যদি কোরআনের বিপক্ষে আমার বাপটাও চলে যায়, তার বিপক্ষে আমি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ যদি বলে আমি কোরআনের 114টা সূরা আছে, 113টা মানি, একটা মানি না, আমার বাপকে আমি মানি না, কারণ আমার আল্লাহর কথা আগে, তারপরে আমার বাপের কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আকাশের অধিবাসীরা ভালোবাসেন, দুনিয়ার মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করে দেন, দুনিয়াতে তাকে জনপ্রিয়তা বাড়িয়ে দেন, দুনিয়ার মাঝে সে সম্মানিত ব্যক্তি হয়। পক্ষান্তরে যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, যদি আল্লাহ কোনো ব্যক্তিকে মহব্বত না করেন, যদি ভালো না বাসেন, একইভাবে জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল, দুনিয়াতে অমুক এক ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা ঘৃণা করে, আমি জিবরাইল ঘৃণা করি, তোমরাও তাকে ঘৃণা করতে শুরু করে দাও। তখন আকাশের অধিবাসীরাও তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, এরপর জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার অধিবাসীদেরকে ডাক দেয়, ও দুনিয়ার অধিবাসীরা শোনো, দুনিয়াতে এমন একটা নেমুখারাম আছে, এমন একটা বদ আছে, এমন একটা খারাপ লোক আছে, এমন একটা বেয়াদব আছে যাকে আল্লাহ তাআলা ঘৃণা করে, আমি জিবরাইল ঘৃণা করি, ফেরেশতারা ঘৃণা করে। অতএব দুনিয়ায় তোমরা যারা আছো, তোমরা যারা বসবাস করছো, তোমরাও তাকে ঘৃণা করো। আমাদের সমাজে যারা ঘৃণিত লোক, খারাপ লোক, আমরা কি তাদের ভালোবাসি? কেউ কি বাসেন বলেন? যে অন্যায়ের পথে চলে, খারাপ পথে চলে, তাকে আমরা ভালোবাসি না, তাকে আমরা ভালোবাসবো না। কিন্তু একজন গরিব মানুষ যদি আল্লাহর পথে থাকে, সৎ পথে চলে, ভালো পথে চলে, তাকেও আমরা ভালোবাসি, কারণ সে লোকটা ভালো, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এইজন্য আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছু একজনের জন্য হবে, তিনি কে বলেন? ঘৃণাটাও করতে হবে একজনের জন্য, তিনি কে? ভালোটাও বাসতে হবে একজনের জন্য, তিনি কে বলেন? রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের
একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান থেকে। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, সময় সংক্ষেপ, কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কয়েকটা গুণাবলী তুলে ধরেছেন সূরাতুল ফুরকানের ভিতরে। শেষের কয়েকটি আয়াতে 12 থেকে 13টি গুণাবলী আর রব্বুল আলামিন তার প্রিয় বান্দা, তার খাস বান্দাদেরকে গুণাবলী তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমরা সেদিকেই শুনবো। এক নম্বর ইবাদুর রহমানের প্রথম নাম্বার যে গুণ সেটা হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের, খাস বান্দাদের প্রথম নম্বর গুণ, এক নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে তখন তারা নম্রভাবে, ভদ্রতার সহিত, সুন্দরভাবে এই জমিনে চলাফেরা করে। অহংকার গৌরব নিয়ে তারা চলাফেরা করে না। কারণ অহংকারটা হলো আল্লাহর জন্য, অহংকার হলো আল্লাহর চাদর, গৌরব হলো আল্লাহর রিজাল। কোন ব্যক্তি যদি অহংকার করে, গৌরব করে, রব্বুল আলামিন বলছেন তাকে আমি জাহান্নামে দেব। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। অন্য হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে গৌরব করে, অহংকার করে, দাম্ভিকতার সহিত দুনিয়ার বুকে চলে, আর রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে ছোট্ট পিপীলিকার মতন করে তুলবেন। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ এই বান্দা তো অহংকার করতে পারে না, বান্দার জন্য অহংকার মানানসই নাই, বান্দা অহংকার করার যোগ্যতা নাই। কারণ এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো মূল্যই ছিল না, কোনো কিছুই ছিলাম না। সূরাতুল তাহরির ভিতর কয়েকটা আয়াতের ভিতর রব্বুল আলামিন বলছেন কোনো অস্তিত্বই আমাদের কি ছিল না। যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, একমাত্র অহংকার করতে পারেন তিনি। দুনিয়ার মানুষ অহংকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব রহমানের বান্দাদের প্রথম নম্বর গুণ হলো তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে তখন ভদ্রতার সহিত, সুন্দরভাবে, অহংকার বাদে, গৌরব বাদে তারা দুনিয়ার বুকে চলাফেরা করবে। ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণ। এরপরে দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো যখন তাদের সাথে কোনো মূর্খ লোকেরা তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে যায়। খুব মারাত্মক একটা গুণ। এই গুণটা সবার ভিতরে নাই। কারণ মূর্খ লোকদের সাথে তর্কে জড়াতে নাই। তারা এক লাইন বেশি বোঝে, এক দু লাইন তারা বেশি বোঝে। অতএব ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা মূর্খ লোকদের সাথে তর্ক বিতর্কই জড়ায় না। যখন তারা তর্ক বিতর্ক করতে আসে তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে সরে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হলো তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে নম্রতার সহিত চলাফেরা করবে, ভদ্রতার সহিত চলাফেরা করবে, অহংকার করবে না, গৌরব করবে না, আল্লাহর জন্য আল্লাহর জমিনে সুন্দরভাবে চলাফেরা করবে। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো তারা মূর্খ লোকেদের সাথে তর্ক বিতর্ক করবে না। যখন মূর্খ লোকেরা তাদের সাথে তর্ক বিতর্ক করতে আসবে তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে যাবে। এরপরে তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইবাদুর রহমানের তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর গুণ কি দেখেন? তারা তাদের রাতকে অতিবাহিত করে প্রতিপালকের সামনে দাঁড়িয়ে, তারা তাদের রাতকে অতিবাহিত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত বندگিতে কাটিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। কারণ দিনের চাইতে রাত বেশি গুরুত্ব, রাত বেশি উত্তম। কারণ এই রাতে আমার আপনার যে গাইডলাইন, এই কোরআনটা রব্বুল আলামিন এই রাতের বেলায় পবিত্র মাহে রমাদানে নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতের শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, রাতের গুরুত্ব বেশি। যখন আপনি সুন্দরভাবে ওযু করে আল্লাহর জন্য আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, একজন দেখছেন, তিনি হলেন আমার মালিক,
তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রিজিকদাতা, তিনি হলেন আমার পালনকর্তা। দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছে। সুন্দরভাবে যদি উযু করে নামাজে দাঁড়িয়ে যায়, যে যেই সূরাই পড়েন সেই সূরা দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যখন চাইবেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না বলেন? দুনিয়ার মানুষদের ভান্ডারে খালি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর যে ভান্ডার, এই ভান্ডার কি কখনো খালি হবে? কখনোই খালি হবে না। কারণ রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন, সেই মালিক দিতে পারেন কি পারেন না বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কথায় বান্দাকে যদি ডাকার মতন আমরা ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। দেখেন, আল্লাহর কাছে রাতের বেলায় দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাওয়ার মতন চাওয়া যায়, আল্লাহ দিতে পারেন। কার কি সমস্যা আল্লাহর কাছে বলতে পারেন। কারণ পূর্ববর্তী যারা ছিল তাদেরকে একটা অভ্যাস ছিল, তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমাদেরও উচিত রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর ইবাদত বندگی করা। পবিত্র মাহে রমাদানে অসংখ্য মানুষেরা রাতের বেলায় সাহারি খেতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে বলেছেন। এই অভ্যাসটা আমাদেরকে ধরে রাখতে হবে। মাহে রমাদান শেষ, দেখা যায় মসজিদও খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমাদান শেষ, মসজিদের মুসল্লিও নাই। আল্লাহ কি আমার আপনার শুধু মাহে রমাদানে, রমজান মাসে নামাজ ফরজ করেছিলেন? অন্য সময় কি ফরজ করেন নাই? অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অতএব এই নামাজটা আমরা সুন্দরভাবে আদায় করব। মাহে রমাদানে যেভাবে আদায় করেছি, বাকিটা মাসও যতদিন বেঁচে আছি ততদিন আমরা সুন্দরভাবে নামাজ আদায় করব। যে রমজান মাস শেষ, নামাজ আর পড়ব না, এমনটা নয়। কারণ মাহে রমাদান এসেছিল আমার আপনার পরিবর্তনের জন্য। আমি আমার মসজিদে বলেছিলাম যে মাহে রমাদান এসেছে মানুষের পরিবর্তনের জন্য। এই মাহে রমাদানে আগে যারা নামাজ পড়তো না, তারা এবার নামাজ পড়বে। আগে ঘুষ খাইতো, সুদ খাইতো, মিথ্যা কথা বলতো, অন্যায়ের পথে চলতো, তারা এই মাহে রমাদান আসার পরে তারা এখন থেকে ভালো হয়ে যাবে। তাদের দেখে ঠাট্টা বিদ্রুপ টিটকিরি করা যাবে না, কারণ মাহে রমাদান এসেছে আমাদের পরিবর্তনের জন্য। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষেপের দিকে। আমরা তিনটা গুণ শুনেছি। এক নম্বর গুণ, আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে সুন্দরভাবে নম্রতার সহিত, ভদ্রতার সহিত চলাফেরা করে। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন তাদের সাথে মূর্খরা তর্ক বিতর্ক করতে চায়, তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যায়। তারা তাদের সাথে সালাম দিয়ে সেখান থেকে সরে যায়, কারণ জানে আমি যদি এখানে থাকি তাহলে বিভিন্ন কথা বার্তা হতে পারে। এরপরে তৃতীয় নম্বর গুণ, তারা তাদের রাতকে অতিবাহিত করে আল্লাহর জন্য, আল্লাহর সিজদায় অবনীত হয়ে। এরপরে 4 নম্বর গুণ কি দেখেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। ইবাদুর রহমানের 4 নম্বর গুণ হলো তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দিন। জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। হাদিসের ভিতর আছে, কোন বান্দা যদি প্রত্যেক দিন 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে রব্বুল আলামিন তাহাকে জাহান্নাম থেকে নিষ্কৃত দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের একটা গুণ, 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। তারা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, জাহান্নামের শাস্তি আমাদেরকে দিও না, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে রেহাই চাইবো, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো। কারণ আমার আপনার যে আমল, বয়ানের শুরুতে বলেছিলাম, আমার আপনার যে আমল, এই আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন।
এরপরে 5 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরপরে 5 নম্বর গুণ হলো তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, ফাও ব্যয় করে না, ফাও খরচ করে না। যখন যেখানে যতটুকু পরিমাণ খরচ করার কথা তখন সেখানে ততটুকু পরিমাণ খরচ করে, মধ্যম পন্থা অবলম্বন করে। কারণ অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই বলেন? এটা কি আমার কথা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। আমি বলি ভাইরা ভাই, অপচয়কারী শয়তানের ভাই। ভাইরা ভাই, এই যে ঈদ গেল, ঈদুল ফিতর গেল, দেখা যাচ্ছে আমার পোশাক বানাইতে লাগছে 2000 টাকা, আমি বানাই ফেলছি 4000 টাকা, অপচয় করছি। অনেক সময় দেখা যায় উযু করার সময় ট্যাপ ছেড়ে দিয়েছি, পানি পড়তে আছে, এটা অপচয়। দেখা যায় গোসলের সময়, আমি তো মাঝে মধ্যে আমার নিজেরও মাঝে মধ্যে অপচয় হয়ে যায়, মাঝে মধ্যে ভাবি এই অপচয়ের হিসাব আল্লাহর কাছে আমি কিভাবে দেব। দেখা যাচ্ছে মোটরটা খাটিয়ে দিয়ে দেখা যাচ্ছে 5 মিনিট লাগে গোসল করতে, লাগে স্বল্প সময় দেখা যাচ্ছে 5-10 মিনিট মোটর চলে যাচ্ছে, যায় কি যায় না বলে? তা আল্লাহর কাছে কি হিসাব দেবেন? এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইবাদুর রহমানের একটা গুণ হলো তারা অপচয় করে না, আবার একেবারে কিপটেও হয় না। তারা সুন্দরভাবে মধ্যম পন্থা অবলম্বন করে, একেবারে কিপটে হলে আবার দান সদকাও করে না, এমন মানুষ আছে না নাই? অনেক আছে। এমন থেকেও তারা রেহাই চায়, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এরপরে 6 নম্বর গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে কাউকে শিরক করে না, আল্লাহর সাথে কাউকে ডাকে না। শিরক করা যাবে না, শিরকের গুনাহ রব্বুল আলামিন maaf করবেন না। দুনিয়ায় আপনি যত গুনাহ করেন না কেন আল্লাহ maaf করতে পারেন। হাদিসের ভিতর আসছে, আল্লাহ বলেছেন, ও বনি আদম শোনো শোনো শোনো, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি তোমার এই গুনাহের জন্য যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু সত্য তোমার এই গুনাহের মধ্যে কবিরা গুনাহ থাকা যাবে না, শিরকের গুনাহ থাকা যাবে না। তাহলে শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের শিরক থেকে সব সময় দূরে থাকতে হবে। শিরকের গুনাহ যেন আমার আপনার দিকে, আমার আপনার না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন ভাবে শিরক করে ফেলি। শিরকের 2টা দিক আছে, একটা আছে শিরকের জলি আর শিরকের খফি। এই দিক আছে, একটা ছোট শিরক, একটা হলো বড় শিরক। সময় সংক্ষেপ না হলে আলোচনা আমি আপনাদের সামনে কিছু কথা বলতাম। কারণ শিরকের যে দিক আছে, যদি আপনি যদি শিরক করি তাহলে আমার আপনার স্থান জান্নাতে নাই, স্থান হবে জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন এভাবে, এই যে সূরাতুল লুকমান থেকে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তুমি শিরকের কাজ করো না, শিরক থেকে আল্লাহর কাছে রেহাই চাও। শিরকের গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার অপরাধ রব্বুল আলামিন maaf করবেন না, কোরআনের ভিতর আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিভিন্ন ভাবে শিরক করে ফেলি। দেখেন, অনেকেই মনে করে যে, এই কথাটা বলে আমি শেষ করব, যে অনেকেই দেখা যায় যে দেবদেবীর সামনে যে মূর্তির সামনে দিয়ে সিজদা করে বা তাদের কাছে যে চায়, অনেকে ধারণা করে হয়তো এটাই শিরক। কিন্তু না, এই মুসলমানদের ভিতরে এমন মানুষ আছে তারা কবরে গিয়ে সিজদা করে, আছে না নাই? পীরের দরবারে গিয়ে সিজদা করে, আছে না নাই? পীরের কাছে গিয়ে সন্তান চায়। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সকল বিপদ আপদ থেকে দূর করার মালিক হলেন আল্লাহ। অতএব এই সকল পাপ কাজ শিরক থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে কথাগুলো আমার মুখ থেকে বের করালেন, রব্বুল আলামিন প্রথমে আমাকে আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা হওয়ার তৌফিক দান করুক। এরপরে যারা শুনলেন তাদের সকলকে আমল করবার এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।